গীবত, নিন্দাচার, নিন্দাবাদ, উপহাস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এগুলো বাদ দিয়ে মানুষের প্রতি সম্মান প্রকাশ সহ সমালোচনা করা, আলোচনা করা, দোষ ত্রুটি ধরা, এগুলো খুবই সম্ভব। জি, আমরা উপহাস না করে শ্রদ্ধাবোধ সহই আমরা কথা বলতে পারি, শ্রদ্ধাবোধ সহই আমরা মানুষের কর্মের সমালোচনা করতে পারি, এগুলো সম্ভব। এটা ইসলামে যেমন সওয়াব হবে, আমাদের সমাজ ঠিক তেমনইভাবে উন্নতি লাভ করবে, পারস্পরিক সৌহার্দ্যবোধ আসবে। জি, এ বিষয়ে কোরআন কারিমে আল্লাহ তাআলা সূরা তাওবায় আরো একটা নির্দেশনা দিয়েছেন। জি, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা এখানে বললেন মুমিন এবং মুমিন নারী, মুমিন পুরুষ, মুমিন নারী পরস্পরের ওলি। আমরা পূর্ববর্তী আয়াতে পারলাম পরস্পর ভাই, এখানে আল্লাহ বললেন ওলি। বেলায়েত এবং উখুওয়াত দুটো পরিভাষা কোরআনে ব্যবহার করেছে। বেলায়েতের মানে হলো, বেলায়েত মানে নিকটতম আত্মীয়, বেলায়েত মানে অভিভাবক, বেলায়েত মানে বন্ধু, বেলায়েত মানে সাথী। নৈকট্য, অভিভাবকত্ব, বন্ধুত্ব, প্রেম, এগুলো সবই বেলায়েতের অর্থ। তাহলে আল্লাহ তাআলা বললেন এক মুমিন আর এক মুমিনের অভিভাবক, বন্ধু, দোস্ত, নিকটতম আত্মীয়। এই যে আত্মীয়তা, এই যে নৈকট্য, এই যে বন্ধুত্ব, অভিভাবকত্ব, এটার দায়িত্ব কি? আল্লাহ তাআলা এখানে চারটে কথা বলেছেন। একটা হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, একে অপরের যে অভিভাবক, বন্ধু, ভাই, এটার প্রথম কাজ হলো তারা পরস্পরে সৎ কাজে আদেশ দেয়, ভালো কাজে উৎসাহ দেয়, নির্দেশ দেয়। অর্থাৎ আমি আপনার বন্ধু, কাজেই আপনাকে শুধু ভালোবেসে যাব, ভালো মন্দ আমার দিনী ভাই, কাজে আপনি অন্যায় করেন যা করেন, অথবা আমার পেশাগত ভাই, অথবা আমার যে কোনোভাবে আমার ভাই, কাজে আপনার অন্যায় আমি কথা বলবো না, আপনাকে ভালো কথা বলবো না, এই ধরনের পাপের ভ্রাতৃত্ব কিন্তু ইসলামে নেই। জি, ভ্রাতৃত্বের প্রথম দাবি তাকে ভালো কাজে আদেশ করতে হবে, ওয়ানহাউনা আনিল মুনকার, এবং তাকে খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে, বাধা দিতে হবে। জি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে খুব সুন্দর কথা বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক আর মাজলুম হোক। হেল্প ইওর ব্রাদার। জালেম ভাইকে কি ইয়া রাসূলুল্লাহ, হাদাল মাজলুম, মাজলুমকে তো সাহায্য করো, বুঝি তার পাশে দাঁড়াবো, তাকে রক্ষা করব, জালেমকে কি করে সাহায্য করব? জালেমকে হেল্প করে এটা কি করে সম্ভব? আবার জুলুম করব। জি, এই যে হেল্পের কনসেপশনটা রাসূলুল্লাহ পাল্টে দিলেন। সুবহানাল্লাহ। জালেমকে হেল্প করা মানে কি? তার হাত আঁকড়ে ধরো, তাকে পাপ থেকে ফিরিয়ে আনো, তাকে ঘাড় ধাক্কা দিয়ে পাপের থেকে ফিরিয়ে আনো, এইটা হলো তাকে আনতাসরিফা ওয়া আনজুলমিহি। জালেমকে সাহায্য করার অর্থ হলো তার জুলুম থেকে তাকে ফিরিয়ে আনো। একটা ছেলে লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে, তাকে সাহায্য করার অর্থ ফাঁকি দেওয়ার ব্যবস্থা করে দেওয়া না, তাকে সাহায্য করার অর্থ তাকে ভালো পড়ায় ফিরিয়ে আনা। এই যে সাহায্যের যে সঠিক অর্থ, এটা আমরা কি করি? আমরা মুমিনরা, দিনদার মানুষেরা মনে করেন আমি একটা পেশায় নিয়োজিত, রিক্সাওয়ালা অথবা গাড়ির ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, আমাদের এক ভাই অন্যায় করেছে, আমরা মিছিল করব, হরতাল করব যে এর শাস্তি দেওয়া যাবে না। তাকে অন্যায় থেকে নিষেধ না করে আমরা তার অন্যায় শাস্তি যেন না সেজন্য চেষ্টা করি, মিছিল মিটিং বা যে কোনো ভাবে, আমার যেহেতু ভাই ওর শাস্তি না হোক। আমরা এটা চিন্তা করি না যে আরেকজন যে এর দ্বারা মাজলুম সেও আমার ভাই, একে জালুম থেকে ঠেকানো এবং মাজলুমকে সাহায্য করা, এটা হলো আমাদের দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মুমিন মুমিনাত পরস্পরে ওলি, অভিভাবক, বন্ধু, ভাই। প্রথম কাজ, তারা একে অপরকে পরস্পরের সমাজে ভালো কাজের আদেশ করে, অন্যায় থেকে নিষেধ করে। এটা তাদের সামাজিক দায়িত্ব, পরস্পরের ভ্রাতৃত্বের দায়িত্ব, এটা বন্ধুত্বের দায়িত্ব। বন্ধুত্বের দায়িত্ব, বন্ধুত্বের দায়িত্ব যে আপনি তাকে খারাপ কাজ থেকে ঠেকিয়ে দেবেন, বন্ধুত্বের দায়িত্ব যে আপনি তাকে ভালো কাজে নিয়ে যাবেন। এই দায়িত্ব না হলে আর মুমিনের বেলায়েত হলো না। আমরা কিন্তু এখানেও দুর্বল, বন্ধুত্বেও আমরা সংজ্ঞায় ভুল করতেছি। এবং এটা শুধু মানে নন প্র্যাকটাইজিং মুসলমান না, অর্থাৎ বেদিন মুসলমানদের কথা না, দিনদার। আমরা ধরেন মনে করেন আমরা একটা দলে আছি, দিনের একটা গ্রুপে আছি, সেখানে একজন মুসলমান আছে, তিনি হয়তো মদ খান, অথবা মদ খান না, সাধারণত ওজনে কম দেন, স্ত্রীর মোহর দেননি, ভাই বোনের সম্পত্তি দেননি, অথবা অফিসে ফাঁকি দেন। আমরা যে কোনোভাবে তার অন্যায় থেকে চুপ থাকি, কেউ কিছু বললেও বলতে দিতে চাই না। এটা কিন্তু আবার অন্য গ্রুপের, অন্য দলের লোক এসে কম অন্যায় করলো সেটা বলি, এটা নিঃসন্দেহে ইসলামী ভ্রাতৃত্বের সাংঘর্ষিক। বরং এটা মহাপাপ
যে আমি একজনের পাপকে সমর্থন করলাম। ইসলামী ভ্রাতৃত্বের মূল কাজ ছিল যে আমার ওই ভাইকে, আমার দলেই থাক আর না দলেই থাক, তাকে আমি আমার ভালো কাজে আদেশ করব, বরং আমার দলে আছে ওকে ভালো করা আমার বড় দায়িত্ব হয়ে গেছিল। এটা আমরা ভুল করি, যেহেতু সে আমার বন্ধু, আমার বিশেষভাবে কাছে থাকে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করে, ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করে, ওয়াইতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। এইটা হলো মুমিনদের পারস্পরিক ভ্রাতৃত্ব, অভিভাবকত্ব, বন্ধুত্বের দাবি। তাহলে আমরা কোরআন থেকে বুঝলাম যে ইমানের অবিচ্ছেদ্য অংশ হলো যে আমাদের পরস্পরের ভ্রাতৃত্ববোধ থাকবে, এবং এটা খুব স্বাভাবিক বিবেকের দাবি যে আপনার কাছে ইমানের গুরুত্ব কতটুকু। ইমান যদি গুরুত্বপূর্ণ হয়, যার ভিতরে ইমান আছে তার প্রতি ভালোবাসা আমার আসবেই। আর যদি ইমানের সে দল, মত, মাযহাব, ফিরকা, গ্রুপ এটা বড় হয়, তাহলে ইমানের মূল্য আপনার কাছে থাকবে না। এখন কোনটা আপনার কাছে দাম বেশি সেটা নিজের বিবেচনা করতে পারবেন আর কি। এবং ভ্রাতৃত্বের দাবি হলো যে আমরা ভ্রাতৃত্ব রক্ষা করব, কারোর ভিতরে ভুল ত্রুটি থাকলে দূর করব, আর ভ্রাতৃত্বর মানে নষ্ট করে এই ধরনের কাজগুলো থেকে দূরে থাকবো। এটা হলো কোরআনের আলোকে ইসলামী ভ্রাতৃত্ব। আরো অনেক বিষয় রয়েছে কোরআনে। জি আমরা শুনবো স্যার, একটু বিরতি থেকে আসতে হচ্ছে। এই কোরআনের এই দাবিগুলো হাদিস শরীফে রাসূলুল্লাহ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা ভাই ভাই হয়ে গেলে, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন লা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাযালামু ওয়ালা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের দোষ খুঁজো না, একে অপরের সম্পর্ক ছিন্ন করো না, একে অপরের পিছনে নিন্দা করো না, একে অপরের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একজন বেচতে গেছে তার পণ্যটা কিনে নিও না, একে অপরের উপর জুলুম করো না, একে অপরকে মাজলুম হয়ে ছেড়ে দিও না, বরং তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও। কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা পরস্পরে ভাই ভাই, একে অপরের আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। তো এই যে ভ্রাতৃত্ব, এর একটা বড় দিক হলো আল্লাহর জন্য ভালোবাসা। অর্থাৎ আমরা ভ্রাতৃত্ব, ইমান যেমন আল্লাহ এবং তার রাসূলের উপরে, ভ্রাতৃত্ব আল্লাহ এবং তার রাসূলের জন্য, এবং ভালোবাসাটা হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, যেটাকে হাদিসের পরিভাষায় আল মাহাব্বাতু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা বলা হয়েছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এটি নিয়ে বিস্তারিত হাদিসে মুতাওয়াতির অগণিত হাদিস রয়েছে। তো মজার একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহুত তারগীবে সহিহ বলেছেন, মান সাররাহু আন ইয়াজিদা হালাওয়াতাল ঈমান ফালিয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যদি কেউ ঈমানের মজা পেতে চায়, ঈমান তার অন্তরে কি আছে মজা লাগবে, ঈমানের স্বাদ গ্রহণ করবে, তাহলে কি করতে হবে? সে যেন মানুষকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এটা দর্শক হয়তো চিন্তা করছেন এটা কেমন ঈমানের সাথে এটা। হ্যাঁ, আমি ওই যেটা আমরা আগে আলোচনা করছি, ঈমান কতটুকু গুরুত্বপূর্ণ এটার সাথে নির্ভর করবে যে আমি কতটুকু আল্লাহর জন্য ভালোবাসতে পারি। আমি যদি, এখানেও আমরা ভুল করি, এখানে আল্লাহর জন্য ভালোবাসার ক্ষেত্রে আমাদের মহা ভুল হলো আমরা মনে করি একেবারে 100% শতভাগ আল্লাহওয়ালা বুজুর্গকে ভালোবাসতে হবে। ঈমানের জন্য ভালোবাসা কিন্তু এটা নাই। যার ভিতরে তো যতটুকু ঈমান আমল আছে তাকেই আল্লাহর জন্য ভালোবাসতে হবে। অর্থাৎ একজন লোক দেখতে খুবই খারাপ, আমার মতের দুশমন, আমার মানে সম্পত্তি নষ্ট করছে, শত্রুদের সাথে জড়িত আছে, কিন্তু লোকটার ঈমান প্রকাশ পায়, নামাজ পড়ে, রোজা রাখে, আমি তাকে, আল্লাহ আমার অনেক ক্ষতি করার চেষ্টা করছে, আমি আমার হক রক্ষার চেষ্টা করছি, কিন্তু তোমার মুমিন বান্দা, আমি ওকে ভালোবাসি, ওর কোনো ক্ষতি চাইনি। আপনি ঈমানের মজা পেয়ে যাবেন। যখন ঈমান আপনার ভিতরে এতটুকু জোরালো হবে যে আপনার ক্ষতি দেখেও, আপনার খারাপ লাগলেও শুধু ঈমানের দিকে তাকিয়ে লোকটার জন্য অন্তরকে খুলে দিচ্ছেন, তার জন্য দোয়া করার মানসিকতা চলে যেতে পারছেন, দেখবেন ঈমান আপনার অন্তরে মজা লাগাতে শুরু করে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের মজা পেতে গেলে আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা, ঈমানি ভালোবাসা, আল মাহাব্বাতুল ঈমানিয়া, এটা বুঝতে হবে। আর এক্ষেত্রে আমাদের বড় ভুল হয় যে আমরা এখানেও, আমরা এই ওয়াজ আমরা সবাই করি, প্রত্যেক আলেম বলেন আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কিন্তু সর্বশেষ যে কি হয়, আমরা আল্লাহর জন্য আমাদের দল এবং মতের লোকদের ভালোবাসি, আর কাউকে না। এটা হয় কি যে ধরেন আমি যে পীরের মুরিদ, ওই পীরের সবাইকে ভালোবাসি, অন্য পীরের মুরিদদের ভিতরে ঈমান আমল যতই থাক, আমরা তাদের ছোট ছোট অপরাধকে বড় করে তাদের ঘৃণা করি। এটা হলো আল্লাহর জন্য ভালোবাসার মহা অন্তরায়।
এটা আল্লাহর জন্য ভালোবাসা নয়, দলের জন্য ভালোবাসা, পীরের জন্য ভালোবাসা, আমিরের জন্য ভালোবাসা, নেতার জন্য, এটা কখনো আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসা না। দাড়ি ছিল না, রোজা রাখতো, আপনি তাকে ভালোবাসতেন। এখন দাড়ি রেখেছে, সে তাহাজ্জুদ পড়ে, আপনি তার বেশি ভালোবাসবেন। আগে সে আপনাকে টাকা পয়সা দিতে, এখন দেয় না। আগে আপনার দলে ছিল, এখন দলে নেই। আগে আপনার সাহায্য করতে, এখন করে না। এগুলো কোনো এর ভিতরেই আসতে পারবে না। দুনিয়ার কোনো কারণে এটা বাড়া কমা হবে না। এটার বৃদ্ধি এবং হ্রাস এটা হবে সম্পূর্ণ ব্যক্তির আমলের কারণে। একটা লোক আগে আমার দলে ছিল, সে দাড়ি কাটতো, নামাজ পড়তো, এখন দলে নেই কিন্তু দাড়ি রাখে, নামাজ পড়ে, আরো তাহাজ্জুদ পড়ে, আরো দিনদারি করে, তাকে বেশি ভালোবাসতে হবে। একটা লোক আগে আমার দলে ছিল না কিন্তু সে ভালো দিনদার ছিল, এখন আমার দলে কিন্তু তার দিনদারি কমে গেছে, এখন আমাকে তাকে কম ভালোবাসতে হবে। এই যে শুধু আল্লাহর দিকে তাকিয়ে, শুধু কোরআনের দিকে তাকিয়ে, শুধু তার আমল তাকওয়ার দিকে তাকিয়ে ভালোবাসা, এইটার নাম হলো আল্লাহর জন্য ভালোবাসা। কিন্তু আমরা এক্ষেত্রে ভুল করি। আমরা বিভিন্নভাবে মানে মানদণ্ড অন্য জায়গায় নিয়েছি। সময় থাকলে আরেকটা মানদণ্ড বলবো। প্লিজ বলেন স্যার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে একটা মজার মানদণ্ড দিয়েছেন। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুম। যদি কেউ আমাদের নামাজ পড়ে, আমাদের সাথে নামাজ পড়ে, আমাদের কেবলাকে কেবলা মানে, আর আমরা জবাই করলে সেটা খাই, জি, তাকে মুমিন বলে যায়, তাকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, তাকে ভাই মনে করতে হবে। সুবহানাল্লাহ। কত লিবারেল! আমি টুপির সাইজ দেখছি, দাড়ির সাইজ দেখছি, মিলাদ দেখছি, কিয়াম দেখছি, রফাদানি দেখছি, বুকে হাত বাঁধা, নাভি হাত বাঁধা দেখছি, জোরে আমিন বা আস্তে আমিন দেখছি, অথবা মাযহাব কি হানাফিনা আহলে হাদিস দেখছি, সালাফিনা খালাফি দেখছি, বিভিন্ন বিষয় আমরা জুড়ে দিয়েছি এর সাথে। আমি লীগ না বিএনপি দেখছি, অমুক দল তমুক দল দেখছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজটা পড়বে, অর্থাৎ ইমানটা আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, এটার প্রথম প্রকাশ তো নামাজ। নামাজ না থাকলে তার কিছুই থাকে না। ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা মানছে, আর ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশুকে সে গ্রহণ করছে, তাহলে তাকে তোমরা মুমিন ধরে নিয়ে তাকে তার সাথে ইমানি ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। তো এইভাবে যদি আমরা ইমানি ভ্রাতৃত্ব তৈরি করতে পারি, তাহলেই আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারবো। আর যদি দর্শক মনে করেন না, যত দিনদারি হোক, আমি আমার মত পথের বাইরে কাউকে 16 আনা ভালোবাসতে পারবো না, কোরআন 16 আনা মানলেও না, সেক্ষেত্রে এই আলোচনা শুনে আমাদের কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে ইমানি ভালোবাসার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ স্যার, চমৎকারভাবে আমাদেরকে আমাদের ঐক্য বিনষ্টকারী বিষয়গুলোকে, ইমানের অন্তরায়গুলো কিসে কিসে, এগুলো আমাদেরকে খুলে বলেছেন। আমাদের এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনার অবকাশ আছে। আমরা পরবর্তী পর্বগুলোতে আপনার কাছে এই বিষয়গুলো আরও বিস্তারিত শুনবো। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন যে আপনি সমাজের একটি বড় বেধিকে তুলে এনেছেন আমাদের এই সুন্নাহর আলোকে মুমিন অনুষ্ঠানে। এই বেধিটা সমাজ থেকে না উঠতে পারলে আমাদের মুসলিম উম্মার ঐক্য সম্ভব নয়, আমরা বুঝতে পেরেছি। এটা গজব, এটা গজব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বারবার বলেছেন, আল্লাহর মহা গজব হলো যে অন্তরের ভিতরে দূরত্ব তৈরি হয়ে যাওয়া। এক মুসলমান আরেক মুসলমানের থেকে দূরত্ব, এক মুসলমান আরেক মুসলমান দেখতে পারে না, শত্রু মনে হয়। এটা বিভিন্ন হাদিসে আল্লাহর বড় বড় গজবগুলোর একটা বড় গজব হলো এটা, যে গজবে আমরা এই বিষয়গুলো শুনবো পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, দেখছিলেন